দেখো মৃত্তিকার কণার আকার নির্ণয়ের জন্য আমাদের একটা ফর্মুলাই যথেষ্ট। এই যে Hc/T = d²/18, এটা g-1 গামা w। এখন এটা যদি আমরা মুখস্থ করি তাহলে আলাদা আলাদা, এই যে এইভাবে আলাদা আলাদা সূত্র, কোথায় 60 হবে, কোথায় 60 হবে না, এই যে এখানে 60 নাই, তাহলে আলাদা আলাদা ভাবে সূত্র মুখস্থ করতে হবে না। তাহলে আমরা যদি এই অঙ্কটা বুঝি ভালোভাবে তাহলে কিন্তু এই যে তাহলে আমাদের সব অঙ্কই আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, আগে এই ফর্মুলাটা আমরা বুঝে ফেলি, তারপরে আমি 3টা অঙ্কই আমি সমাধান করে দিব। আচ্ছা, তাহলে H মানে হলো ট্যাঙ্কে থিতিয়ে পড়ার গভীরতা বা হাইট। মনে করি এই যে আমার একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমি একটা কণা, এই যে মাটির কণা দিলাম, এই মাটির কণার ডায়া হলো ডি, ব্যাস, মাটির কণার ব্যাস। আর এইচ মানে হলো এইখান থেকে এই পর্যন্ত হাইট, এটা এই মাটির কণাটা এখানে ছাড়ার পরে এই যে এখানে চলে আসবে, তাহলে কতটুকু সে দূরত্ব অতিক্রম করলো, এটা হলো তার গভীরতা বা হাইট। আর এখান থেকে এই পর্যন্ত পড়তে কতটুকু সময় লাগলো, এটা হলো টি, টাইম টি। এখান থেকে এই পর্যন্ত কতটুকু সময় লাগলো, এটা এখান থেকে এখানে এই পর্যন্ত আসতে। আর এটা হলো ভিসকসিটি বা সান্দ্রতা, এটার ইউনিট হলো পয়েজ। তো এক পয়েজ মানে হলো 1.02 ইন্টু 10⁻³ গ্রাম সেকেন্ড সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, কেন আমি এটা লিখলাম? কারণ আমাদের এই ফর্মুলাটা সিজিএস ইউনিটের জন্য, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তাহলে 1.02 ইন্টু 10⁻³ মুখস্থ করে ফেলতে হবে সবাই। আচ্ছা, এরপরে কি, এই যে জি মানে হলো স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, আর গামা ডব্লিউ মানে পানির একক ওজন, ওটা মুখস্থ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যেহেতু আমরা অঙ্ক সেন্টিমিটার করবো, তার মানে 1000, 9.8 এগুলো আলাদা আলাদা, আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা ডিরেক্ট শুধুমাত্র এটা মুখস্থ করবো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব পানির একক ওজন। এটা প্রশ্ন দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, এটা মুখস্থ আর কি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে এই যে মাটির কণা, এই মাটির কণার ব্যাসটা হলো ডি, এই কণাটা এখান থেকে এই পর্যন্ত তৃতীয় পড়তে কতটুকু সময় লাগে, এটা হলো টি। আর এখান থেকে এই পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটা হলো হাইট। আর বাকিগুলো তো আর বললামই। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা দেখি তো কি বলছে। এই প্রশ্নটায় এই যে 0.6 মিলিমিটার কণা, তাহলে এই যে 0.6 মিলিমিটার, তাহলে এটাকে আমরা মিলিমিটার রাখবো না, কারণ আমরা কি বলছি, এই ফর্মুলাটা হলো সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ডে। তাহলে এই যে কণার আকারটাকে সেন্টিমিটার কনভার্ট করে ফেলতে হবে। তাহলে এই যে এটা 10 দ্বারা ভাগ করে ফেললে এটার কত আসবে, 0.06 সেন্টিমিটার ডিটা চলে আসবে। একটি কণাবিশিষ্ট একটি মাটির নমুনাকে একটি ট্যাঙ্কের স্থির পানি তলের উপর রাখলে ট্যাঙ্কের তলায় থিতিয়ে পড়তে সময় লাগে 20 সেকেন্ড। তাহলে যে টি হলো 20 সেকেন্ড, জি এরপরে এটা 0.01 পয়েজ। তাহলে এই যে পয়েজ 0.01 পয়েজ মানে কি, এই যে একটু আগে তাহলে পয়েজ মানে হলো 1.02 ইন্টু 10⁻³ 1.02 ইন্টু 10⁻³ এটা আমি বসাই দেবো। তাহলে আমাদের ট্যাঙ্কের গভীরতা নির্ণয় করতে বলছে, তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হাইট বাইর করতে বলছে। তাহলে আমি ভ্যালুগুলো বসাই, দেখি তো ফর্মুলার মধ্যে তাহলে আমাদের আনসারটা আসে কিনা। ফর্মুলাটা কি, H/T = d²/18 এটা g-1 গামা w। তাহলে আমাদেরকে বাইর করতে হবে কি, পানির ট্যাঙ্কের গভীরতা। তাহলে গভীরতা যেহেতু বাইর করতে হবে তাহলে আমি জায়গায় রেখে দিলাম। এটা বাইর করতে হবে টিটা কত, টাইম 20 সেকেন্ড। তাহলে যে 20 সেকেন্ড বসাই দিলাম। ডি মানে ডায়া, তাহলে যে এটা ডায়া কত, 0.06 স্কয়ার 18। এটার মান কত, এই যে কত দেওয়া হচ্ছে 0.01। আর পয়েজ হইলো এটার ইউনিট, তাহলে এক পয়েজ মানে কত, এত গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার, এই যে ইউনিট লিখতে হবে গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমি লিখি
0.01 ইন্টু 1.02 ইন্টু 10 ইনভার্স 3। এই যে এবার জির মানটা কত? 2.65 2.65 মাইনাস হলো 1 ইন্টু গামা ডাব্লিউ এখানে মান দেওয়া আছে না, এটা দেওয়া থাকলেও মুখস্থ, না থাকলেও মুখস্থ। এই যে 1, কারণ ওই যে আমার একটু আগে লিখছি, যেহেতু আমরা এখানে 1000 বসাই দিতে পারতাম যদি আমরা অঙ্কটা এই সিজিএসএ না করে এমকেএসএ করতাম, তাহলে আমরা সিজিএসএ যেহেতু করতেছি আর এই অঙ্ক, এই অধ্যায়ের সব অঙ্ক আমরা সিজিএসএ করব, তো এই জন্য 1000 না 9.8 আমাদের মাথা ব্যথা নাই, সবসময় 1ই বসাইতে হবে। আচ্ছা, তাহলে আমাদের আনসারটা এখানে এর ভ্যালুটা যদি আমরা সলভ ফাংশন দিয়ে সমাধান করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে কিভাবে আসবে? এই যে এই যেহেতু নাই ওইটাকে আমরা এক্স ধরলাম, এই যে এক্স ভাগ হলো কত? 20। 0.06 স্কোয়ার ডিভাইডেড বাই 18 গুণ 0.01 ইন্টু 1.02 ইন্টু 10 ইনভার্স 3 2.65 মাইনাস হলো 1 গুণ হলো 1। এই যে সলভ, এই যে কত আসছে? 647.06 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে লিখি তাহলে কি দ্বারা 100 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে 6.4706 মিটার। এই তো শেষ, আমাদের আনসার চলে আসলো। তাহলে এরকম আমরা ক্যালকুলেটরের মধ্যে যেই ভ্যালুই দেওয়া থাকবে না, যেমন আমাদের যদি ডায়ার ভ্যালু দেওয়া থাকবে না তাহলে ডায়ারটাকে আমরা এক্স ধরবো আর বাকি সব ভ্যালু দেওয়া থাকবে। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলবো। আচ্ছা, পরেরটা দেখি তো কিভাবে করতে হয়। কি বলছে? একটি নির্দিষ্ট আকারের কণা বিশিষ্ট মাটির কণাকে 5.5 মিটার গভীর ট্যাঙ্কে, তার মানে এটা হলো এইচ এর ভ্যালু, তাহলে এটা মিটারে দেওয়া আছে, তাহলে আমাকে কি বসাইতে হবে? সেন্টিমিটারে বসাইতে, এটা মাথায় রাখতে হবে। ওই কণাটির ট্যাঙ্কের তলায় স্থিতি করতে সময় লাগে 15 সেকেন্ড, আর যে টাইম দেওয়া আছে এটা পয়েজ, তাহলে পয়েজ মানে কি? এই যে 0.01 ইন্টু এটা তো লিখলাম, আর পয়েজ মানে কি? পয়েজ মানে হলো 1.02 ইন্টু 10 ইনভার্স 3 গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার। তাহলে কণার আকার বাইর করতে হবে, মানে ডির ভ্যালু বাইর করতে হবে। তাহলে আমি বসাই সূত্রটা, AC বাই টি ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ডিভাইড বাই 18, এটা জি মাইনাস 1 গামা ডাব্লিউ। তাহলে এইচ এর ভ্যালু কত? 5.5 মিটার। তাহলে এটাকে 100 দ্বারা গুণ দিয়ে দিলে আমাদের সেন্টিমিটার চলে গেল। টি এর ভ্যালু কত? 15 সেকেন্ড। তাহলে যে 15 বসাইলাম। ডির মানটা আমাদের যে কণার আকার বাইর করো, তাহলে আকার থাকুক 18, এটার মান কত? 0.01 ইন্টু 1.02 ইন্টু 10 ইনভার্স 3। জির মান কত? 2.69 মাইনাস হলো 1 ইন্টু গামা ডাব্লিউ মুখস্থ 1। এই তো আমাদের আনসার চলে আগের মতো। যদি আমরা সমাধান করি তাহলে চলে আসবে 5.5 গুণ হলো 1000 ভাগ হইলো 15, এই যে স্কোয়ার ডিভাইড বাই 18 গুণ 1 ইন্টু একটু সময় নিবে। এই যে চলে আসছে, কত আসছে? 0.063, এটা সেন্টিমিটার আসছে। তাহলে এটাকে যেহেতু কণার আকার একেবারে ছোট হয় এই জন্য মিলিমিটার নিয়ে, তার মানে কি হবে? এটাকে 10 দ্বারা গুণ দিতে হবে, দিয়ে দিলে কারণ আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাহলে 0.63 মিলিমিটার। এই তো আমাদের আনসার শেষ। তাহলে আমরা কিন্তু এটাও পারবো, ট্যাঙ্কের গভীরতা নির্ণয়। তাহলে আচ্ছা একটু দেখাই দিই, যেহেতু সবগুলোই দেখাই দিছি। তাহলে আমি বসাই যে মিলিমিটার, তাহলে এটাকে সেন্টিমিটার বসাইতে হবে। তার মানে কি করতে হবে? এটাকে আমাদের 100 দ্বারা 10 দ্বারা ভাগ করে বসাইতে হবে। তার মানে কত আসবে? 0.06 সেন্টিমিটার। সময় লাগে 21 সেকেন্ড, টাইম 21। এই যে পয়েজ, তাহলে পয়েজ মানে কি? 1.02 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে গভীরতা কত বাইর করতে হবে? তাহলে বসাই আমরা এইচ বাই টির মানটা কত?
টির মানটা 21 সেকেন্ড, তাহলে এই যে 21 বসাই ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, তাহলে ডির মান কত 0.06 18, এটার মান কত 0.01, 0.01 ইন্টু 1.02 ইন্টু 10 ইনভার্স 3। জির মানটা কত 2.6 মাইনাস 1 ইন্টু যে গামা ডাব্লিউ ভ্যালু কত 1, তাহলে এই যে আমাদের আগের মতো চলে আসবে। ক্যালকুলেটর সলভ ফাংশন করলে 565 8.82 সেন্টিমিটার। যেহেতু হাইটটা অনেক বেশি হয় এই জন্য মিটারে আমরা বলবো আছে, তাহলে এটার 100 দ্বারা গুণ দিয়ে দিলে আমাদেরকে মিটারে চলে আসবে, কারণ আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে তো শেষ আমাদের। তাহলে এরকম সব অঙ্কই আমরা সমাধান করতে পারবো, আর তো অঙ্ক নাই। এই যে অঙ্কটা পরীক্ষা আসছে 2 বার, এটা টাইম আমরা কিন্তু বাইর করতে পারবো। তাহলে এই যে 60ও দিতে হবে না, আর এটা মিনিটেও আসবে না, আমাদের সেকেন্ডে আসবে, অটোমেটিক 13.83 সেকেন্ড আসবে। ওইভাবে আমরা যদি অঙ্ক করি, তাহলে মৃত্তিকা কণার আকার বিশ্লেষণের অধ্যায়ের এই অঙ্কগুলোই আসে পরীক্ষায়। আশা করি সবাই পারবা। আচ্ছা, এটাও সমাধান করে দেই, অসুবিধা নাই। এই যে মিলিমিটার, তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করে সেন্টিমিটার নিতে হবে, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তাহলে যে 10 দ্বারা ভাগ করলে কিভাবে কত আসবে, এটা ডির মানটা 0.06 সেন্টিমিটার। এই যে এত গভীরতা হলো এত মিটার, তাহলে এত তো বসাইলে হবে না, 100 দ্বারা গুণ দিয়ে বসাইতে হবে, কারণ মিটার আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। জির মান দেওয়া আছে পয়েজ, তাহলে ওইটাকে 1.02 ইন্টু 10 ইনভার্স 3 দ্বারা গুণ দিয়ে দিতে হবে, পড়তে কত সময় লাগবে। তাহলে আমাদের বসাই ভ্যালুগুলা। এইচির ভ্যালুটা কত 4.5 গুণ হলো 100 ভাগ হইলো টির মানটা কত বাহির করতে হবে, যে সময় কত সময় লাগবে। তাহলে টি আমাদের জায়গা থাকুক, ডি স্কোয়ার, তাহলে ডির মানটা কত 0.06 স্কোয়ার 18, এটার মান হলো 0.01 পয়েজ, তাহলে পয়েজ মানে কি 1.02 ইন্টু 10 ইনভার্স 3, এই তো বসাই ফেললাম। এবার জির মানটা কত 2.66 মাইনাস হলো 1 ইন্টু হলো 1, তাহলে এখান থেকে আমাদের টির ভ্যালুটা চলে আসবে। তাই এটা দেখা দিই লাস্ট 4.5 গুণ হলো 100 ভাগ হইলো টি ইকুয়াল টু হলো 0.06 এরপর স্কোয়ার 18 গুণ 0.01 ইন্টু 1.02 ইন্টু 10 ইনভার্স 3। যাদের ক্যালকুলেটর সময় নিবে, হ্যাঁ, অথবা আসবে না, বুঝতে হবে ওই ক্যালকুলেটরটার। আচ্ছা, আমার মান হয়তো কোথাও ভুল হয়েছে, আবার ইনপুট করি আমি 4.5 টি 0.06 স্কোয়ার 18 গুণ 0.01 ইন্টু 1.02 ইন্টু 10 ইনভার্স 3, 2.66 মাইনাস 1, এই যে কত আসছে 13.82 সেকেন্ড। এই তো আমাদের আনসার। আর যাদের ক্যালকুলেটর আসবে না, বুঝতে হবে ক্যালকুলেটরটা ডুপ্লিকেট মানে 2 নাম্বার অথবা কপি, এইরকম বুঝতে হবে। আর অরিজিনাল ক্যালকুলেটরে অবশ্যই মানটা চলে আসবে, হয়তো 1 মিনিট বেশি অথবা কম লাগতে পারবে, 30 সেকেন্ডের ভিতরে চলে আসবে আনসার। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ের এই অঙ্কগুলাই পরীক্ষায় আসে।